তখন আপনাকে আবার ডিসি পাওয়ার সাপ্লাই লিঙ্ক চেক দিতে হবে। আপনি শিওর থাকেন যদি আপনার কোড পাই আপনার এখানে ডিসি পাওয়ার সাপ্লাই লিঙ্ক ইউজ করতে হবে, কোনোভাবেই ডাউন হলো হয়তো আপনার ধরার জন্য বা অন্য কোনো কারণে এরকম হতে পারে, বুঝতে পারছেন? কারণ আপনার যখনই কোড পাওয়া আপনি শিওর থাকেন আপনার সিপিইউ ওকে, কারণ সিপিইউ ওকে না থাকলে আপনার ড্রাইভার কম্পিউটারের কোনো জন্যই শো করবে, বুঝতে পারছেন? এখন দেখলেন যে আমার কি যদি ড্রাইভার না পায় তাহলে তো আপনি শিওর যে আমার সিপিইউ কি গেছে গা, এটা আমার কি রিভলভ করতে হবে, প্রথমে রিভলভ করবেন তারপরে রিভলভ করবেন। যদি দেখেন যে না আমার এটা হচ্ছে না তাহলে কার কাছে যাবেন? ইউএমসির কাছে যাবেন। তখন ইউএমসির কাছে যায় আপনি কি করতে পারেন? ইউএমসি রিভলভ করতে পারেন। এখন তারপরও দেখলেন কি যে এই রিভলভ করার আগে আপনার একটা প্রবলেম কিন্তু দেখেন এখানে দাঁড়ায় চার্জিং। এখন সিপিইউ যদি ওকে থাকে তাহলে চার্জিং হবে না, কারণ রিভার্স লাইন মোবিলিটি হয়ে চার্জিং আইসি হয়ে যদি বিপিএস ভোল্ট হয়ে এই সিপিইউ হয়ে ইউএমসির কাছে সিগন্যাল না যায় তাহলে কি আপনার এই চার্জিং গুলো কোনোভাবে শো করবে? স্যার তাহলে আপনার সিপিইউ পর্যন্ত ওকে, আমি ইউএমসির কাছে যাই, সিপিইউ পর্যন্ত ওকে মানে চার্জিং ওকে। অর্থাৎ আপনার যদি ড্রাইভার পায় তাহলে আপনার শিওর থাকেন আপনার ট্রানজ্যাকশনে কোনো সমস্যা নেই। আর যদি না পায় তাহলে আপনার ওই বিকাশ থেকে চেক দিতে তখন এই কাস্টমারের এই কথাটা গ্রান্ট দেবে, কারণ সে বলছিল আমি ক্লাস দিতে আমার এই কথা, বিষয়টা বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা সূত্রের মতো। এখন প্রবলেম যেভাবে বলবে কাস্টমার আপনি সেটা মাথায় রাখবেন, কিন্তু সেটাকে সূত্র বলে ধরবেন, কারণ কাস্টমার বহু ধরনের কথা বলে। এখন আপনি তখনই এটা গ্রান্টেড হবে যখন আপনার সিপিইউ পাবে না, আর সিপিইউ পাইছে মানে কাস্টমারের কথা বা কাস্টমার যেটা জানতো হয়তো সত্য বলছে কিন্তু ওনার হয়তো চার্জিংয়ের কোনো সমস্যা নেই। বিষয়টা ক্লিয়ার? ডেড ফোন করতে গেলে আপনার এই মাথার জিনিসগুলো মাথায় রাখবেন। ডেড ফোন সার্ভিসিং করা, নেটওয়ার্ক, এগুলো আসলে সহজ ব্যাপার। এরা আপনাকে এদিক সেদিক ঘুরে দাঁড়ায় দিলেই হয়ে যাবে। আর ডেড ফোনে সাধারণত দেখা যায় যেগুলো হ্যান্ড ড্রপ হয়ে যায় বা ধরেন ওয়াটার ড্যামেজ হয়ে যায়, এগুলো ম্যাক্সিমাম সিপিইউ চলবে, সিপিইউ বা ইউএমসি এগুলো চলবে। কারণ প্রথম গেল ডিসপ্লে, ওয়াটার ড্যামেজ ফোনে সর্বপ্রথম যায় ডিসপ্লে, লাইট সেকশন। যদি ওয়াটার ড্যামেজ ফোন আসে সর্বপ্রথম লাইট সেকশন থেকে, কারণ লাইট সেকশনে কোনো গ্লাস বোর্ড উৎপন্ন হয় তো ওইখানে শর্ট সার্কিট হয়ে যায়, তো প্রথমে ওটা যেতে পারে, দ্বিতীয় যাইতে পারে। এটা সর্বক্ষেত্রে এটাই দেখা যায়, মানে আমরা যা দেখছি এখন এটাই যে দ্রুত সত্যের কাজ। লাইট সেকশনে কি লাইট আইসি যায়? হ্যাঁ, লাইট আইসি বলতে কি ওইখানে যে বুস্টিং কয়েল থাকে না, ডায়োড থাকে না, এগুলো চলবে। আইসিও দেখতে পাবে, ওই জিনিস দেখতে পাবে, আর ডিসপ্লে তো যাবে। এই জন্য ওয়াটার যদি কখনো পানিতে কোনো সেট করে যায় সঙ্গে সঙ্গে ফোন যদি অন করবে তাহলে অতভাবে ডিসপ্লেটা দিতে পারে, বাজার সঙ্গে অন করবো না, কোনোভাবেই করবে না, ফোন কোনোভাবেই অন করবে না। এটা মাথায় রাখবেন। যখন আপনার সেট পানি, ধরেন আমার এই সেটটা এখন এরকম অবস্থাতে পানিতে পড়ে গেছে, আমি এই অবস্থায় উঠাই জাস্ট মুছে টুছে কি করবো, যত দ্রুত সম্ভব সার্ভিসিং দোকানে নিয়ে যাবো, আর যদি নিতে পারি খুলে ফেলবো। কিন্তু কখনো এই পাওয়ার বাটন যদি একবার চাপ দেন তাহলে আপনার শেষ। আর যদি পানিতে পড়ার পরে অন থাকে, এটা যদি অন থাকে কিছুই করবেন আপনি, অন থাকলে থাকলে ওর মতো থাক, আপনি বন্ধও করবেন না অনও করবেন না, কিচ্ছু করবেন না, চাপই দিবেন না, ওর মতো নামে থাকবে, ওরকম ধরে নিয়ে চলে যাবে। অর্থাৎ আপনি যখন পার্ট ট্রিগার করেন তখন কি ভোল্টেজ এখন ওই ভোল্টেজ ধাক্কা দিলে পানি কি বিদ্যুৎ পরিবাহী না, তখন সমস্ত শর্ট সার্কিট হয়ে যায় না। আপনার কাছে যদি আসাতে ফোন খুলবেন, খুলে প্রথম অনুসারে আপনি নোয়ার জানতে প্রথমে ক্লিনারতে ঘষবেন, সুন্দর করে ক্লিন করবেন, হ্যাঁ সমস্ত কিছু ক্লিনারতে ক্লিন করবেন, করার পরে ঘরজানতে হালকা হিট দিবেন, বেশি না, ধরেন 200-তে রেখে উপর দিয়ে হালকা বাতাসটা বাড়াই দিয়া পানিটা শুকানোর পরে বোর্ডটা ঠান্ডা হলে আপনি বোর্ডটা অন করে দেবেন। যদি অন না হয় তাহলে এক স্টেপ বাই স্টেপ পুরো মুশকিলটা করে আর তো ওইভাবে হয়ে যায়, যাতে হয়ে গেল। যেরকম আমার কাছে একটা সেট আসছে, একটা বাচ্চা এরকম করছে, স্যাফলন ফেলাই দিছে সেটের উপর, হ্যাঁ স্যাফলনটা ফেলাই দেওয়ার পরে কি হয়েছে, আপনার সেটার চলে গেছে, আপনার ডিসপ্লেটা চলে গেছে, বুঝতে পারছেন? চলে গেলে এখন ওনার ডিসপ্লে সবকিছু ঠিক আছে, নতুন লাগাই দিছে, ওকে। এখন আমার কাছে অন্য জায়গা থেকে লাগাইছে, লাগাইলে এখন ডিসপ্লেতে কি আসে না, আপনার ওই প্রক্সিমিটি সেন্সরের সমস্যা, তো ওই কানে দিলে আপনার
আলো বন্ধ হয় না। অপর পাশের লোক ফোন কল না কাটলে ফোন আলো আসে না। আবার কানে দিলে কথা আসে না, আবার দূরে দিলে কি কথা শোনা যায়। বুঝতে পারছেন? এখন উনি এই প্রবলেমটা আমার কাছে আসছে যে ভাই আমার তো ঘটনা হলো এই। তখন আমি এরকম বললাম কি করে যে ঘটনা হলো কি। পরে যে দেখলাম আমি কাভারটা লাগালাম, আপনার প্রক্সিমিটির সমস্যা। বুঝতে পারছেন? এবার ওনারে উনি হচ্ছে আমার পরিচিত লোক, হ্যাঁ। তাই মজা করে বলছে বিল হচ্ছে 4000। উনি কিন্তু 4000 টাকায় আমাকে দিত, উনি কিন্তু জানেই না। বুঝতে পারছেন? ওই থেকে একটা কাভারের সমস্যা, বিল কত 4000। বোঝার অবস্থা, উনি তো বলছে আমার ইয়ার স্কুল আমার সব শেষ। এইবার আমি বলছি কি যে টাকা লাগবে 4000। বলে ঠিক আছে যা লাগবে ভাই আপনি ঠিক করে দিন। এইবার আমি ওইখানে কি করছি, জাস্ট একটা বর্ডার করে ওই সবটা লাগাই দিচ্ছি, দিয়ে ওদিকে কাজ করে না। তখন কি বুঝলেন যে কম্পিউটার সেন্সর শেষ। পরে কি করছি, কম্পিউটার সেন্সর সামনে চলে দিচ্ছি ফোন। আমি বলছি শোনেন আপনার একটা সেন্সরের সমস্যা, এই সেন্সর কিনতে পাওয়া যায় না, কিন্তু সমস্যা কি আপনি যখন কথা বলবেন তখন পাওয়ার বাটন চাপ দিতে হবে আলো বন্ধ করার জন্য, এবং না হয় পাওয়ার বাটন চাপ দিতে হবে। বলে এটাই হলেই হচ্ছে, আমার দরকার নেই। অন্য সিটে পাবলিক সেন্সর এটা লাগানো যাবে? হ্যাঁ অন্য ফোনে সব মডেলতে এক হবে না। সেম মডেল লাগবে। আচ্ছা যাই হোক, আমি যেটা বোঝাইতে চাচ্ছি যে দেখেন সামান্য প্রবলেম হয়েছে কিসের, প্রক্সিমিটি প্রবলেম সোজা আছে। সোজা। সারেন না।